খুব আফসোস, দুঃখ লাগছে কথা বলতে। যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলছি। এটা কথা নয় যে আপনাকে খারাপ লাগবে কি ভালো লাগবে এটা আমার দেখার প্রশ্ন নয়। প্রশ্ন আছে যেটা বাস্তব সেটা বলতে হচ্ছে। মাদ্রাসায় যদি বেনামাজি তৈরি হয়, মসজিদের কমিটি যদি বেনামাজি হয়, মাদ্রাসার কমিটি যদি বেনামাজি সুদখোর মত করা হয়, তাহলে সমাজের পরিবর্তন কি করে হবে? সরকার যদি বেনামাজি সুদখোর মত করা হয়, হুক্কা করা হয়, তামাক বিড়ি সুদখোর হয়, তাহলে ও সমাজের পরিবর্তন কি করবে? এর কারণে সমাজ বিভ্রান্তি হয়ে যায়। সমাজে 98% বেনামাজি আজকে এর কারণে। 98% বেনামাজির মূল কারণ হলো মসজিদ মাদ্রাসার কমিটি, মাদ্রাসা মসজিদের আলেম ওলামা। আজ ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে অশ্লীলতা, ঘরে ঘরে গান বাজনা, ঘরে ঘরে বিহায়া বেপনে জেনা ব্যভিচারী, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে সমাজের যারা দায়িত্বশীল, সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, মসজিদ মাদ্রাসা জালসা কমিটি প্রত্যেকটা দায়ী। এটা কথা বলে না, বললে মা মার খায় না, না বললে কি হয় সেই বুঝতে পারছেন কথাটা ওটাই দাঁড়িয়েছে। যাক, সময় বেশি নয়, যেটা কথা বলছি গুরুত্বপূর্ণ কথা বলছি, শুনুন। এবং শুনে আপনার মধ্যে যদি সরিষা সমান যদি ঈমান থাকে, ঈমান আছে না আছে এটা আমার প্রশ্ন নয়। আমার কথা হলো যদি আপনার মধ্যে সরিষা সমান যদি ঈমান থাকে, সরিষা সমান যদি আপনি বিবেক বুদ্ধিমান নন, সংসার করছেন বলে যে আপনি বিবেকমান তা নয়, ব্যবসা চালাচ্ছেন, পরিবার চালাচ্ছেন, নেতা হয়েছেন, সরকার মহল হয়েছেন, মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি হয়েছেন বলে যে আপনি জ্ঞানী, এটা আমি কখনো মানি না। মানবো এতটুকুই, আপনার জ্ঞান যদি সঠিক থেকে ব্যবহার করেন তবে জানবো যে আপনি বুদ্ধিমান, নাহলে একটা মূর্খ, জাহেল, গাওয়া সবকিছু আপনি। আপনাদের সামনে সূরা আরাফের একটি আয়াত পাঠ করেছি এবং সূরা তহার একটি আয়াত পাঠ করেছি, দুটো হাদিস পাঠ করেছি। সময় খুব অল্প, যেটি কথা বলছি অন্তরে গেঁথে নেন। আর আপনি মসজিদে যাওয়ার আগে, উঠে যাওয়ার আগে আপনার অন্তরের মধ্যে হওয়া উচিত আছে যে আমি আজ থেকে আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার দলের মধ্যে যেগুলো ত্রুটি আছে উঠে ছাড়খাড় করতে চাই, উৎখাত করতে চাই। এই নাম হলো খুতবা। খুতবা মানে এটা নাই যে পরম্পরা হয়ে গেছে, আপনি খুতবা শুনলেন আর লুঙ্গি ঝাড়া দিয়ে আপনি চলে গেলেন। ইমাম সাহেব কি বললে কোনো মুরক্কেব নাই। আপনার বিরুদ্ধে যদি কথা বলে তাহলে ইমাম সাহেবের চাকরি টানাটানি হয়ে যায়। কিন্তু কথাটা ঠিক না ঠিক, বুদ্ধিমানের পরিচয় হলো এটাই। মৌলভী সাহেব কি বলছে, ভুল বলেছে না ঠিক বলছে, একে ব্যাখ্যা করতে হবে কোরআন হাদিস দিয়ে। আপনার মন মতো হলে কি না হলে কি, সরকারের মন মতো হলে কি না হলে কি, মওলানার মন মতো হলে কি না হলে কি, মসজিদ মাদ্রাসার মন মতো হলে কি না হলে কি, কথাটা কোরআন এবং সেই হাদিসের আলোকে আছে কিনা এটা দেখতে হবে। আপনি যদি বিচার করতে না পারেন, পাঁচটা মৌলভী এনে বসেন যে ইমাম সাহেব একটা ভুল বলেছেন না ঠিক বলেছেন, কোরআন হাদিসের ভিতরে যদি কথা বলেছে তাহলে আপনার আসপর্দা যেন না হয় ইমাম সাহেবের উপরে কথা বলার জন্য, আলেমের উপরে কথা বলার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন যে কিছু বেশিরভাগ মানুষ এবং জিনের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এখন আপনি ওর মধ্যে পড়ছেন কিনা এটা আপনার বিষয় আছে। বেশিরভাগ মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছি, জিনের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কারা কারা? এখন বিষয় আছে কারা। আজকে তো বেশিরভাগ, সবাই বেশিরভাগ পল্টন ব্রিজে খেলা হচ্ছে, কয়দিন পরে জালসা হবে, এটা একটা রাজনীতি। কয়দিন পরে ডান্স হবে, কয়দিন পরে মেয়ে ছেলের জালসা হবে, এখন বাটা ছেলে জালসা আছে কয়দিন পরে। জালসা দলাতে 4 লোক পাওয়া যাবে না, মানে 10% লোক পাওয়া যাবে না, 90% মেলাতে আছে। তো যত ভিড় হচ্ছে সবচেয়ে বেশিরভাগ 90% মুসলমান। যত ভিড় খেলাতে হয়েছে, 4টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আসা যাওয়া ব্যাঘাত ঘটছে। কে করছে? মুসলমানরা। আর ওই সব লোকগুলোকে দেখা যাও কোনদিন জালসা তলায় পাওয়া যাবে না, মানে জালসা ওয়াজ নসিহত শোনার জন্য পাওয়া যাবে না, কিন্তু পাপের কাজে দেখেন সবাই। বেশিরভাগ জাহান্নাম তৈরি করা হয়, জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। কে কে? আপনি শুনেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। নিজেকে খুব বুদ্ধিমান করি, বুঝি খুব। ভাই নামাজ পড়ছেন না কেন? ও বুঝি, আপনার চাইতে বেশি বুঝি। আপনি যে বিড়ি সিগারেট খাচ্ছেন গো, তাহলে বেশি বুঝি আপনার চাইতে। মূলবিরা খেয়েছে তো আমি খেলাম তো কি হলো? বিড়ি কামাই যে খাচ্ছেন, ওই আপনার থেকে বেশি বুঝি, সবই বুঝে, কিন্তু দেখা যায় পাপে পরিপূর্ণ রূপে আছে। একে বুদ্ধিমান বলে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আপনাকে
আপনি বড় ব্যবসায়িক হয়েছেন, চোর বেঈমানি বাটপারি করে সুদে মদে লুটে টাকা উঠিয়ে ভাবছেন নিজে বুদ্ধিমান, বড় বিল্ডিং করেছেন, না বুদ্ধিমান নয়। বুদ্ধিমান হলো যে আপনি আপনার স্রষ্টাকে কতটা মেনে